আমার সন্তান, আমার রক্ত মাংসের সন্তান। মা, কে কে তোর মা? না না, আমি তোর মতো কুলাঙ্গার সন্তানের মা। আমি আজ থেকে জানবো অলক বলে যে ছেলে আমার ছিল, সে অনেক আগে মরে গেছে। এই মুহূর্তে তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। তোর এই পাপ মুখ আমি দেখতে চাই। তোর এই পাপ মুখ দেখার সঙ্গে সঙ্গে আমার যেন মৃত্যু হয়ে যায়। ওমা, মাগো, তুমি কি দিব্যি দিলে মা? তুমি কি দিব্যি দিলে? আমার মুখখানা দেখবার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। কেন কেন তুমি দিব্যি দিলে? সন্তানের মুখখানা দেখলে মায়ের মৃত্যু হবে, কেন দিলে মা? এর চেয়ে তুমি যদি বলতে হাসতে হাসতে আমাকে মরে যেতে, আমি তোমার সামনে গলায় ফাঁস রেখে মরে যেতে। যদি বলতে পেটটা ছুঁড়ে ফেলে দিতে, আমি তাই করতাম। কেন তুমি আমাকে দিলে? সন্তানের মুখখানা দেখবার জন্যে মা বাবার হৃদয়ে সর্বদা ব্যাকুল হয়ে থাকে। আর সেই গর্ভধারিণী মা, আমার মা দিব্যি দিল আমার এই মুখখানা দেখলে আমার মায়ের মৃত্যু হবে। ও মা, আমি তোমার অবাধ্য, আমি তোমার অপরাধী, আমি তোমার কুলাঙ্গার সন্তান। আমি আমার এই মুখখানা কোনোদিন তোমাকে আর দেখাবো না মা। এক্ষুনি এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। তোমাকে দেখতে না পেলে আমার এই বুকটা ফেটে হয়তো চৌচির হয়ে যাবে মা। তবু আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। আমার মুখ দেখে আমার মায়ের মৃত্যু হবে, হতে পারে। যাবার সময় তোমার কাছে আমার একটা অনুরোধ, যাবার আগে আমার বাবাকে শেষ প্রণামটা করে যেতে চাই। ওই হতভাগা মানুষটার সামনে গিয়ে তুই দাঁড়াবি না। জীবনে সে অনেক আঘাত পেয়েছে, নতুন করে আর কোনো আঘাত ওই মানুষটা সহিতে পারবে না। তুমি ঠিকই বলেছ মা, আমি কুলাঙ্গার। তাই তো বাবার সামনে গিয়ে দাঁড়ানো আমার সাজে না মা। আমি তোমাদের কুলাঙ্গার সন্তান, চলেই যাচ্ছি বাড়ি ছেড়ে। আর কোনোদিন আমি আসবো না বাড়িতে। যেখানে যত দূরে আমি থাকি না কেন মা, ও মা, আমার হৃদয়ের মন্দিরে বাবা মায়ের মূর্তি বসিয়ে আমি সকাল সন্ধ্যা পুজো করে যাবো। ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, আমার মা বাবাকে তুমি ভালো রেখো থাকো, আমার মা বাবাকে তুমি ভালো রেখো।
কোনো দরকার নেই, যাবে কোথায়? কি হয়েছে গো? অলোক এমন কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেল। আমি জানি না, আমি সে কথা তোমাকে কিছুতেই বলতে পারবো না। সে আঘাত তুমি কিছুতেই সহ্য করতে পারবে না। ভয় পাচ্ছ গো। আঘাতে আঘাতে তার শরীরটা কত বিক্ষত হয়ে গেছে। আর কোনো আঘাত আমাকে নতুন করে স্পর্শ করবে না। তুমি বলো না গো, কেন আমার অলোক বাড়ি ছেড়ে চলে গেল? যা সত্যতা গোপন করে লাভ কি? একদিন না একদিন তা তো প্রকাশ হবে। কি সত্য রে দিবে? বলো, আমার বউকে একা পেয়ে ওই ইজ্জত দূর করতে চাই না। কাছে তুই যদি বলতি গঙ্গার জল শুকিয়ে গেছে, আমি আইনত্র দেখে এলাম, আবার তো তা বিশ্বাস করতাম। প্রাকৃতিক বিপর্যয় গঙ্গা কিছুক্ষণের জন্য শুকিয়ে যাওয়া অসম্ভব কিছু না। কিন্তু আমার অলোক না, আমার অলোক এত নিচে নেমে যেতে কখনো পারে না। কারণ তোদের সকলের চেয়ে আমি যে তাকে ভালো করে চিনি রে। তার মানে তুমিও বলতে চাইছো যে অলোক একটা ভুয়া তুলসীবাতা? হ্যাঁ, সে নিজে পুড়িয়ে ছাই হতে জানে, অপরকে পুড়িয়ে ছাই করতে জানে না। ওরে অলোকের বিবেকের করা মাত্র যদি তোর মধ্যে থাকতো, তাহলে আমার ভাগ্যের কাছে এমনি করে দুর্যোগের মেঘ জমা হয়ে উঠতো। দেখেছো গো, দেখেছো ছোট ছেলের নামে কেমন সবাই গাইছে। আসলে ওনারা তোমাকে মোটেই সহ্য করতে পারেন না। সে আমি জানি তো না, এরা আমার সুখ মোটেই সহ্য করতে পারে না। আমাকে পথে বসে এরা শান্তি পেতে চায়। কি বলছিস ঠিক খোকা? ওরে তোদের দেওয়া শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও আমরা ঠাকুরের কাছে তোদের মঙ্গল কামনা করি রে। মঙ্গল কামনা করো না ছাই কামনা করো, তোমরা যে কতখানি নীচ সেটা আমার জানতে বাকি নেই। শোনো বাবা, আমি বৃদ্ধাবাসে কথাবার্তা পাকা করে এসেছি। আমি চাই তোমাদের জীবনের বাকি দিনগুলো তোমরা ওই বৃদ্ধাবাসেই কাটাবে। তোমরা এ বাড়িতে থাকলে আমাদের দাম্পত্য জীবন বিষময় হয়ে উঠবে। কি বলছিস তুই বাবা? তুই কি বলছিস? কে বলছি? শোনো, বৃদ্ধাবাসে তোমরা দুজনে খুব সুখে শান্তিতে থাকবে। হ্যাঁ, কারণ আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো, তোমাদের কোনো অভাব থাকবে না। বাহ বাহ, চমৎকার। শুনলে বৌদা, শুনলে? আমাদের সুখী রাখবার জন্য আমাদের সন্তান কেমন সুন্দর ব্যবস্থা ওগো অভাগা পিতামাতার দল। আর তোমাদের কোনো ভাবনা চিন্তা কিছু থাকবে না গো। তোমাদের সন্তানেরা এবার তোমাদের সুখে রাখবার জন্য ওই বৃদ্ধাশ্রমে রেখে এসে স্বামী স্ত্রী সুখ শান্তি ওরা কানায় ভোগ করে নেবে। আয়ো কি আনন্দ গো। তাহলে আজ বিকেলে কিন্তু তোমরা না দিবেন, আমাদের পিছনে অযথা টাকা পয়সা খরচ করার তোর কোনো দরকার নেই। তুই বরং ওই টাকা পয়সাগুলো তুই তোর ভবিষ্যতের জন্য জমা করে রাখবো। আমার মতো তুইও যখন সন্তানের বাবা হবি, তখন তোর সন্তানগুলো তোকে
বৃদ্ধাশ্রমে পাঠাবার সাহস আর